নেইমার মাঠে ফিরতে চান, তবে সেই পথ বন্ধ হয়েছে ম্যাচ রেফারির ভুল সিদ্ধান্তে। যেটা ঘটেছে সেটা ফুটবল ইতিহাসে বিরল ঘটনা। একজন রেফারি যেন কোটি কোটি ভক্তের স্বপ্ন ভাঙল। এত বাজে সিদ্ধান্ত কিভাবে নিতে পারেন গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্বে থাকা রেফারি? প্রশ্ন জাগে, এই যে চতুর্থ রেফারি, আপনার মাথা ঠিক আছে তো? সঙ্গে বলা যায় কেন যে নেইমারকে তার ভক্তরা ফুটবলের অভাগা রাজপুত্র বলে, তা আবারও দেখল পুরো বিশ্ব। নেইমার আপনি সত্যি ফুটবল রাজ্যের দুঃখী রাজকুমার। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। বিশ্বকাপ দলে থাকার জন্য নেইমার নিজেকে নিংড়ে দিয়েছিলেন। 65 মিনিটে টিম ফিজিওর সাথে মাঠের বাইরে হালকা চোটের ট্রিটমেন্টের জন্য। ঠিক সে মুহূর্তে সান্তোস কোচ একটা বদল করতে চেয়েছিল। তিনি তার বদলি ফুটবলারের চিঠিটা পাঠিয়েছেন, কিন্তু মাঠের রেফারি সেই চিঠি না পড়ে অদ্ভুতভাবে নেইমারকে বদলি করার সিদ্ধান্ত দিলেন। কি হাস্যকর! ফুটবলে এমন রেফারিংও হয়। তবে রেফারি যে ভুল সিদ্ধান্ত নিয়েছেন সেটা নেইমার সেই পরিবর্তনের নোট দেখে রেফারিকে বারবার দেখিয়েছেন, বুঝিয়েছেন তাকে বদল করার সিদ্ধান্ত নেয়নি সান্তোস কোচ। তখন উল্টো নেইমারকে হলুদ কার্ড দেখান রেফারি। বাধ্য হয়ে মাঠের বাইরে চলে যায় সাবেক ব্রাজিল অধিনায়ক। এই ঘটনার সাথে নেইমারকে ব্রাজিলে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হবে কিনা তার সাথে কোনো সম্পর্ক নেই। সেই সিদ্ধান্ত কার্লো আনচেলত্তি অনেক আগেই নিয়ে রেখেছেন। ল্যাটিন বাংলা।